এখানে যে ওমেগা 3 বলা হচ্ছে আলাদাভাবে, এটা আসলে ডিমের উপরে একটা বিভ্রান্ত ছড়ানো এবং বেশি দামে বিক্রি করার একটা প্রবণতা। হৃদরোগ কমাবে, হৃদরোগের ঝুঁকি কমাবে, বিভিন্ন যে অ্যাডভাইস করা হয়, এটা আসলে মানুষের সাথে একটা প্রতারণা করা হচ্ছে। এটা ব্যবসায়ীদের এক ধরনের কলা কৌশল এবং এটা প্রতারণার সামিলি সাধারণ ভোক্তাদের সঙ্গে। আমরা মনে করি যে এই ধরনের বিজ্ঞাপন, যে এটা হার্টের রোগ হবে না, এটা বিষণ্ণতা দূর করবে, ডিম খাইলে বিষণ্ণতা দূর হবে, এটি বোধহয় প্রথম আমি এখানে এসে বুঝতে পারলাম। আসলে ডিম, সকল ডিমে ওমেগা 3 থাকে এবং সকল ধরনের প্রোটিন থাকে, শুধু ভিটামিন সি বাদে। কতিপয় অসাধু ব্যবসায়ী আজকে যেভাবে সাধারণ মানুষকে সাথে প্রতারণা করতেছে, এতে কিন্তু সাধারণ মানুষরা সরকার বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে এবং সরকারি ইমেজ তলানিতে এসে দাঁড়িয়েছে। যে ডিম হচ্ছে আসলে একটি সুপার ফুড, যেটার ভিতরে ভিটামিন সি বাদে সকল প্রোটিন এটার ভিতরে আছে। ওমেগা 3, ভিটামিন ডি সব কিছুই আছে। তবে এটা খাবারের যদি ভালো মানের দেওয়া যায়, ভালো মানের ডিম আসবে, প্রোটিনটা কম বেশি হতে পারে। আমরা ক্ষুদ্র খামারিরা যে ডিম উৎপাদন করি, একজন যারা ডিমটা প্যাকেট করতেছেন, জাস্ট বড় ডিমটাকে বাছাই করে তারা প্যাকেট করতেছেন। এ, বি, সি এই 3টা গ্রেড করেন এবং ডি গ্রেডটা মার্কেটে আসে। এবং আমাদের যারা ডিমটা আছে প্রান্তিক খামারিদের, এই ডিমটা কিন্তু আসলে কোনো গ্রেড হয় না, সব ডিমগুলোই বাজারে আসে। এখন যখন একজন ডাক্তার এই ডিমটাকে প্রমোট করে, তখন কিন্তু আমার ডিমটার উপরে আসলে বিরূপ প্রভাব পড়বে। এটার উপর থেকে মানুষের আস্থা কমে যাবে, কারণ হৃদরোগ কমাবে, হৃদরোগের ঝুঁকি কমাবে, বিভিন্ন যে অ্যাডভাইস করা হয়, এটা আসলে মানুষের সাথে একটা প্রতারণা করা হচ্ছে। আসলে ডিম, সকল ডিমে ওমেগা 3 থাকে এবং সকল ধরনের প্রোটিন থাকে, শুধু ভিটামিন সি বাদে। আমাদের সকল ডিমেই ওমেগা 3 আছে, এখানে আলাদা কিছু নাই। কিন্তু যখন অ্যাডভাইস করা হয়, তখন ওইটার উপরে মানুষ আকৃষ্ট হয় এবং বেশি দাম দিয়ে কিনে খেতে চায় এবং তারা খাচ্ছে। যেখানে তারা ব্যবহার করতেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণকে, বিভিন্ন ডাক্তারদের, এবং তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, যার কারণে এই ডিমটা বাজারে এখন প্রায় 10% শেয়ার চলে আসছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে সরকার দৃষ্টি দিবে এবং যাতে মানুষের সাথে প্রতারণা না করতে পারে, এটার দিকে সরকার নজর দিবে। সাধারণ পাবলিক যখন একটা দোকানে যাবে, সেই দোকানে ডিমটা অর্গানিক কিনা বা নন অর্গানিক কিনা, এটা সাধারণ ভোক্তাদের পক্ষে এটা আইডেন্টিফাই করা সম্ভব না। একটা বিষয় বারবার আসতেছে যে আসলে কি পরিমাণ অর্গানিক ডিম বাংলাদেশে ইউজ হয়, সেটা যেটা যদি আমরা পার্সেন্টেজে নেই, বাংলাদেশে যদি 1% ডিমও স্যার অর্গানিক, আমার মনে হয় স্যার যে এত হওয়ার কথা না। তাহলে কিন্তু স্যার আমার 4.5 লাখ ডিম কিন্তু প্রতিদিন আমার কনজিউম করতে হবে অর্গানিক। তো অর্গানিক ডিম আমরা যেটা দেখতেছি যে আসলে সুপার শপের বাইরে স্যার আমার যে অনলাইন মার্কেট, ই কমার্স মার্কেটগুলো আছে, এখানেই বিক্রি হয়। ওইভাবে কিন্তু স্যার আসলে খুব বেশি বিক্রি হচ্ছে না। আমি স্যার সন্দিহান যে আসলে এত ডিম বিক্রি হচ্ছে কিনা।